পিসি বিল্ডার বাংলাদেশ থেকে একটা পিসি বিল্ড করেছিলাম, আর তখন একটা 16 GB র্যাম স্টিকের প্রাইস ছিল অ্যারাউন্ড 6K, আর ওইটার বর্তমান প্রাইস 11,500 টাকা। পিসিবি কি তবে ব্যবসায় নেমে বাটপার হয়ে গেল? র্যামের হঠাৎ এত বেশি দাম বাড়লো কেন? এর পিছনে কি কোনো ব্যক্তি রয়েছে, নাকি কোনো প্রতিষ্ঠান, নাকি অন্য কোনো বড় কারণ? এই পুরো গেমটা মূলত খেলছে তিনটা মেমোরি জায়ান্ট, স্যামসাং, SK hynix এবং মাইক্রন। কিন্তু তারা কি এই কাজটা ইচ্ছা করে করছে? দি অ্যান্সার ইজ ইয়েস অ্যান্ড নো অ্যাট দ্য সেম টাইম। দেখেন, এই জায়গাতে আসল ভিলেনটা হলো এআই। ChatGPT, জেমিনাই, গ্রোকের মতো বড় বড় এআই সার্ভার চালানোর জন্য প্রচুর পরিমাণে HBM দরকার। এই HBM হাই ব্যান্ডউইথ মেমোরি বানাতে কোম্পানিগুলো প্রচুর পরিমাণে প্রফিট করতে পারে, যার কারণে পিসির জন্য র্যাম বানানোর বদলে তারা এখন পুরো ফোকাসটা HBM এ নিয়ে এসেছে। একটু দাঁড়ান, আসল ভয়ের খবর এখনো বাকি আছে। SK hynix এবং মাইক্রন অলরেডি DDR4 র্যামের প্রোডাকশন বন্ধ করার এন্ড অফ লাইফ নোটিশ দেওয়া শুরু করেছে। ইয়েস, ইউ হার্ড ইট রাইট। 2026-এর পর আমরা DDR4 র্যাম আর পাবো কিনা আই ডাউট দ্যাট। আর ফোনের ক্ষেত্রে অবস্থা আরো খারাপ। দেখেন, আমরা এতদিন 12GB, 16GB, 24GB, 36GB র্যাম পর্যন্ত ফোনে দেখতে পেতাম, কিন্তু 2026 সাল আর এটা হবে না। ফোন কোম্পানিগুলো এই বছর র্যাম বাড়ানোর বদলে কমানো শুরু করবে। আর এই আসন্ন স্কারসিটিকে বলা হচ্ছে র্যামাগ্যাডন। এই র্যামাগ্যাডন ইকোনমিক্সের একটা সূত্রকে ট্রিগার করেছে, দ্যাট ইজ সাপ্লাই কম কিন্তু ডিমান্ড বেশি, তাই দাম ডাবল ট্রিপল। আর রিপোর্ট সাজেস্ট করছে আগামী 3 বছরেও এইটার কোনো সলিউশন আসবে কিনা নো ওয়ান নোস। তাই পিসি বিল্ড করতে চাইলে এখনই করেন, শুধুমাত্র র্যাম না, জিপিইউ, স্টোরেজ সবকিছুরই দাম আকাশ ছোঁয়া হতে যাচ্ছে। দেরি করলে আপনারই লস, আরো বড় লস যদি টেক ব্যাকগ্রাউন্ড চ্যানেলটা সাবস্ক্রাইব না করেন।